নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। আপনারা মোবাইলে দেখে হইবেন যারা বড় বড় মোবাইল চালাইছেন, এই 26 তারিখে এই মাসেরই, আজকে কয় তারিখ ইংরেজি মাসের? জি 31 তারিখ হয়ে গেছে নাকি? হ্যাঁ 30 তারিখে জালসা শুরু করেছেন, 31 তারিখ হয়ে গেছে। এই মাসের 26 তারিখে লিবিয়া একটা দেশ, একটা জায়গা, ওখানকার একজন লোক, ওর নাম হলো আমির, বাবার নাম হলো মনসুর, হজ করার জন্য মক্কা যাবে। এবারে এয়ারপোর্টে গিয়ে কাগজপত্র দেখাশোনা করছিল, নামে কিছু হয়তো একটু আলাদা ছিল, উল্টা পাল্টা ছিল। যেমন আমাদের নামে আধার কার্ডে যদি মোহাম্মদ ইলিয়াস আছে, তো কেওলাতে মোহাম্মদ ইলুস আছে। ব্যাংক পাসবুকে যা দেখবেন মোহাম্মদ ইলিয়াস আছে। ওই একটা লোকের 4 রকম 5 করে নাম আছে না নেই? এই ধরনের মেলে নাম আছে। এরকমই কাগজপত্র দেখাশোনা করছে। কাগজ দেখতে না দেখতে জাহাজটা খোলার টাইম হয়ে গেল, জাহাজ খোলার টাইম হয়ে গেল। এবারে এই লোকটার দৌড়াইতে 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 জাহাজের কাছে গিয়ে পাইলটকে বলছেন, ভাই আমাকে তুমি এই জাহাজে চড়িয়ে নাও, আমিও যাব হজ করতে, আমিও কাবা শরীফের জিয়ারত করতে যাব, আমাকে চড়িয়ে নাও। বলছে না, টাইম হয়ে গেছে, এখন তোমাকে আর নিয়ে যাওয়া হবে না, এখন জাহাজ খুলে যাবে। ভিতর থেকে লক করে দিল। যখন আমাদের কোনো কাজ না হয় তো মন খারাপ হয় কি হয় না? হয়। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই লোকটাকে কত যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জ্ঞান বুদ্ধি ধৈর্যশীল করেছেন, একটুকু মন খারাপ করলেন না। বলছে ঠিক আছে তুমি জাহাজ নিয়ে যাচ্ছ যাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আমি যাবো, আর এই জাহাজেই যাব। জাহাজ উড়ে গেল, আর কি বলছেন, আমি এই জাহাজেই যাব হজ করতে। জাহাজ উড়ার পর উড়ে চলে গেল। যারা ওখানে লোকজন আছেন তারা বলছেন যে কই রে ভাই, তুই তো বলছিলি যে জাহাজ গেল, কখন তুই যাবি? আরে যা বাড়ি চলে যা। বলছে না, দেখিস জাহাজ আসবে আমার জন্য, আবার আসবে, তোরা অপেক্ষা কর। রাস্তাতে চলতে চলতে কিছুক্ষণ পর ফোন আসছে যে জাহাজে কোনো কন্ডিশন গড়বড় হয়ে গেছে, খারাপ হয়ে গেছে জাহাজ, আবার অফাস আসছে। আবার জাহাজ চলে এলো, নেমে গেল। এবার লোকজন বলছে হারে, এই লোকটা তো যা বললে তাই হয়ে গেল। এবারে জাহাজটা যা গড়বড় ছিল ভালো টালো কলা পর, এবার এই লোকটা আবার দৌড়াতে দৌড়াতে বলছেন যে পাইলট ভাই আমাকে জাহাজে চাপিয়ে নাও, আমিও হজ করতে যাবো, আমাকে ভাই তুমি নিয়ে লাও। পাইলট বলছে না, ভেতর থেকে আবার লক করে দেওয়া হলো যে তোমাকে নিয়ে যাওয়া হবে না। আবার উড়ে গেল, বলছে যে তুমি যেছো যাও, আমি এই জাহাজেই যাব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এই জাহাজেই হজ করতে নিয়ে যাবে। লোকেরা বলছে কই, তুমি তো বলেছিলে যে জাহাজ আসবে, এলো ঠিকই, কিন্তু কই জাহাজ তো আবার চলে গেল, কই তোমাকে নিয়ে গেল? বলছে তোমরা ভাবা চিন্তা করিও না, আবার জাহাজ আসবে, আবার আসবে, আমি এই জাহাজেই যাব। ঠিক কিছুক্ষণ আধ ঘন্টা পর যাওয়ার পর আবার ফোন আসছে যে জাহাজে কোনো কন্ডিশন খারাপ হয়ে গেছে, আবার জাহাজ ফিরে আসছে। জাহাজ নামলো, জাহাজ নামার পর এবার পাইলট তৃতীয়বারের বেলাতে বলছেন, এই আল্লাহর বান্দা আমের, তুমি কোথায় আছো? যতক্ষণ পর্যন্ত তুমি জাহাজে না চাপবে এবার আমি জাহাজ নিয়ে যাব না। এসো, জাহাজ নিয়ে আমি যাব না, তুমি তাড়াতাড়ি। নতুন ঘটনা ভাই, 26 তারিখের ঘটনা। এবার তাকে চাপালো, চাপা পর আবার জাহাজ চালু করলো। এবারে কিন্তু ফ্লাইট পৌঁছে গেল জিদ্দা, সৌদি আরব পৌঁছে গেল। দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখন কার দোয়া কবুল করবেন, কার ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে যে ভাই, কেউ জানে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া। এবারে যিনি কাবা শরীফের ইমাম, উনি বলছেন যে আমিরের সাথে যদি কোনো হাজির দেখা হয়, তোমাদের সাথে এত ভিড়ে কোথায় আছে কেউ জানে না, কিন্তু কোনো আল্লাহর বান্দার দেখা হয়, ওর কাছে তোমরা দোয়া নিও, ওটা আল্লাহর প্রিয় বান্দা, ভালোবাসা বান্দা, ওর কাছে দোয়া নিও তোমরা।
সুবহানাল্লাহ। তো হইতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলার উদ্দেশ্য, গ্রামে কেহ এমন আল্লাহর বান্দা আছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো তার দোয়া কবুল করেছেন। খৈর, যা হোক ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাসটা আমাদেরকে দান করেছেন। আপনারা কেউ বলতে পারবেন আরবিতে এই মাসটার নাম কি, যেটা মাস এখন চলছে? জোরে বলেন, আরো জোরে বলেন। জিলহিজ্জা মাস। এবারে এটা আরবি মাস। আরবি মাস কয় নম্বর মাস? এটা বছরের কয় নম্বর মাস? 12 মাস। যেমন ইংরেজিতে ডিসেম্বর মাস শেষ, বছরের শেষ হয়, এই মতো আরবিতে হলো জিলহিজ্জা মাস হলো শেষ মাস। এবারে এরপরে যেটা আসবে মুহররমুল হারাম, যেই মাসে আমরা 10 তারিখে খুব লাঠি খেলাবো, নাকি জি ভাই? লাঠি খেলাইছেন নাকি আপনারা? 10 তারিখে খুব মদ পান করবো, দারু খাবো, আর একবারে হাসান হোসেন ইয়া আলী করবো, আর খুব লাঠি খেলবো, একবারে ঢোল বাজাবো। যেটা শরীয়তের নিগাতে একবারে হারাম, চলবে না কো ভাই আমার। খার যা হোক, তো এই দিন যেটা দিন এখন চলছে, চাঁদের আজকে 3 তারিখ হলো, এই দিনটা কেমন দিন আমাদেরকে জানা দরকার। এই দিনগুলো যে কাটছে, এই দিনটার ফজিলত কি, নেকি কি? নবী আমার বলেছেন, রে আমার উম্মত, চাঁদের 1 তারিখ থেকে নিয়ে এই জিলহিজ্জা মাসের চাঁদের 1 তারিখ থেকে নিয়ে চাঁদের 10 তারিখ পর্যন্ত এত নেকির দিন। এই দিনগুলাতে যদি নেকি করেন এত নেকি হবে। এই দিনে যদি আপনি তেলাওয়াত করেন এত নেকি হবে। এই দিনে যদি আপনি দান করেন এত নেকি হবে। এই দিনে যদি রোজা করেন এত নেকি হবে। এই দিনে যদি ভালো আমল করেন এত নেকি হবে। কত নেকি হবে? আল্লাহর নবী বলেছেন, উম্মত, চাঁদের 1 তারিখ থেকে নিয়ে চাঁদের 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন আল্লাহর কাছে এত পিয়ারা, আল্লাহর কাছে এত পিয়ারা, আল্লাহর কাছে এত পিয়ারা। সেই বুখারী শরীফের হাদিস, নবী আমার বলেছেন, গোটা বছরে 10টা দিন মোকাবিলার করার সমান অন্য কোন মাসে কিন্তু নয়। মনে করেন রোজার মাসও এই 10টা দিনের মোকাবিলা করতে পারবে না, এত নেকির জমা, এত নেকির দিন। একজন সাহাবী বলছেন, হুজুর 10টা দিনের আপনি যে বলছেন এত নেকি নবী গো, তাহলে এই দিনগুলাতে যদি কোনো মানুষ লড়াই করতে চলে যায়, কোনো মানুষ যদি যুদ্ধ করতে চলে যায়, তাহলে জিহাদের মাঠ থেকে কি এই দিনটা বেশি আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে ভালো? লড়াই করতে গিয়ে কোরআনের জন্য, দিনের জন্য লড়াই করতে চলে গেল, এবার লড়াই করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে যে নেকি হয়, ওই নেকির থেকে কি 10টা দিনের নেকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, বেশি ভালো? নবী আমার বললেন, হে সাহাবী রে, জিহাদ করতে গিয়ে, জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে লড়াই করতে করতে, ওরে সুবহানাল্লাহ, জিহাদ করার থেকে নবী আমার বলেছেন এই 10টা দিনের বেশি নেকি। কিন্তু হ্যাঁ, তখনই ওই লোকটা নেকি বেশি করতে পারে, কিংবা এই লোকটার ফজিলত হাসিল করতে পারবে। একটা লোক লড়াই করতে চলে গেল, তলোয়ার নিয়ে, তীর নিয়ে যুদ্ধ করতে চলে গেল, লড়াই করতে 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 বাড়ি ঘুরে এলো না, যুদ্ধ করতে করতে নিজের গলা খানটাকে আল্লাহ রাহে কাটিয়ে দিল, লড়াই করতে করতে নিজের জীবনটাকে আল্লাহ রাহে দিয়ে দিল, নিজের জানমালকে আল্লাহ রাহে কুরবানি করে দিল। তাইলে ওই লোকটা এই 10 দিন থেকে বেশি ফজিলত নিতে পারে। নারে তাকবীর! কেন এই 10 দিনের ফজিলত? নবী আমার বলেছেন, 10 দিনে একটা এমন দিন আছে, যেই দিনটার নাম হলো ইয়াউমে আরাফা, অর্থাৎ চাঁদের 9 তারিখ। ধরেন চাঁদের 7 তারিখে আমরা কুরবানি করব, কুরবানির দিন ইংরেজি মাসের 7 তারিখ, আরবি মাসের 10 তারিখে আমরা কুরবানি করব, আল্লাহ যদি করায়। চাঁদের 9 তারিখে একটা রোজা আছে, এই আমার তালুয়া গ্রামের মায়েরা খালারা রোজাটা করবেন। কে রোজাটা করবে? যারা বুড়া মানুষ ওরাও রোজা করবে, যারা জওয়ান মানুষ ওরাও রোজা করবে, যারা যুবতী মানুষ ওরাও রোজা করবে, আমার বয়স্ক মায়েরা খালারা যারা, ওরাও রোজা করবে, বাচ্চারাও রোজা করবে। এমন ভাবে রোজা করবেন রে ভাই, নিজে করবেন, নিজের বিবি বাচ্চাকে বলবেন রোজা করো, যাতে সে রোজাটা লাগে যেমন রমজান মাস চালু হয়ে গেছে। রোজার মাসে যেমন রোজা করছেন, দেখা লাগছে গনগন করছে, এই মতো কিন্তু রোজাটা করবেন। কখন? চাঁদের 9 তারিখে। কখন রোজা করবেন?
চাঁদের 9 তারিখে 10 তারিখে চাঁদের কি করবেন? বকরিদ করবেন। আর চাঁদের 9 তারিখে রোজা করবেন, একটাই রোজা। বলবেন মাওলানা চাঁদের 9 তারিখে 3 রোজা করলে কি নেকি পাবো? আমার কথা নয়, নবী আমার বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি চাঁদের 9 তারিখে যদি একটা রোজা করতে পারে, আরফার রোজা, আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজার বিনিময়ে 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। কয় বছরকার গুনাহ? কয় বছরকার গুনাহ মাফ হবে? একটা রোজা করবেন রে ভাই। এই আমার তালুয়া গ্রামের মায়েরা খালারা একটা রোজা করবেন কখন? বকরিদের আগা দিন চাঁদের 9 তারিখে একটা রোজা করবেন। একটা রোজা যদি করেন রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটাতে এত নেকি দিয়েছেন, এই রোজাটাতে এত ফজিলত দান করেছেন। একটা রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরকার গুনাহ আপনার মাফ করে দিবেন। 1 বছর যেটা চলে গেল, 1 বছর যেটা চলে গেল, 1 বছর যেটা শেষ হয়ে গেল, আর 1 বছর যেটা সামনে আসছে এখনো কিন্তু আসেনি। 1 বছর চলে যাওয়া আর 1 বছর সামনে যেটা আসবে, 2 বছরকার জীবনের যত ছোট ছোট গুনাহ, জীবনের যত সাগীরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজা রাখার কারণে 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে রোজাটা করবেন, পড়েন ইনশাআল্লাহ তাআলা রোজাটা করতে হবে। এবারে এই মাসটাতে আমরা কিছু গুনার কাম করি, ভালো করে শুনবেন। কি গুনার কাম? কত ভাই বলেন যে হাঁটি কুরবানি দিয়েছিস তো কুরবানির নামে একটা রোজা করবি না, বকরিদের দিন রোজা করবি না? আচ্ছা, আপনার এলাকাতে বকরিদের দিন রোজা করে আছে? হ্যাঁ, তাও ফের কতখানি রোজা করবে? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, জোহর পর্যন্ত? জোরে বলেন। হ্যাঁ, আধখানি দিন কোনদিন রোজা হয়েছে? হে ভাই, আচ্ছা আপনি বলেন তো, রোজার দিনে আপনি সাহারি খেয়েছেন ভোর রাইতে, এবারে 5 মিনিট আগে ইফতারির টাইম নিয়ে বসে গেছেন সামান নিয়ে, আর ঘড়িতে কিন্তু এখনো 5 মিনিট আছে সূর্য ডুবতে। 5 মিনিট আগে যদি চাই না বুঝে আপনি ইফতার করেলেন, তো আপনি ইমানদারের সাথে বলেন রোজাটা হইবে আপনার? জোরে বলেন, হবে? তো যদি 5 মিনিট আগে যদি ইফতার না হয়, তো বেলা 11টা 12টার সময় একবারে কপিয়া কপিয়া গোশ ভাত পেট টিকটিকে খায়া কইয়া যায় একটা রোজা হইল রে বাবু। এটা ফের কেমন রোজা? এক বেলা যদি রোজা হতো তা আল্লাহ 1 মাস কেন রোজা দিয়েছে। ভোর রাতে খাইলেন, জোহরে একটা হয়ে গেল, আর জোহরে ফের খাওয়া দাওয়া করে ফের মাগরিব পর্যন্ত একটা হয়ে গেল, 15 দিন হইতো নাকি জি ভাই? তাহলে এর নাম রোজা নয়। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের নামাজ পড়িতে যেতেন, 1 মাস রোজা রাখা পর যখন ঈদের নামাজ পড়িতে যেতেন, তখন নবী আমার বিজোড় খাজুর খেয়ে নামাজ পড়িতে যেতেন। কি খাইতেন? কি খাইতেন? বিজোড় খাজুর খাইতেন। খাজুর তো খাইতেন কিন্তু বিজোড়, জোড়া খাজুর খাইতেন না, বিজোড় খাজুর খাইতেন। বিজোড় খাজুর খাওয়া হলো সুন্নাত। এবার আপনি বলবেন মাওলানা আমার বাড়িতে তো খাজুর নাই যে মাওলানা, কিংবা খাজুর কিনতে পারি না, বাড়িতে তো আন্ধারসা হয়, তাহলে কি করবো যে মাওলানা? বাড়িতে তো পিঠা হয়, এগুলা কি করবো যে মাওলানা? তাহলে হাদিসটার পরে আমল যদি করেন, নবী আমার বিজোড় খায়া খাজুর খায়া নামাজ পড়িতে যাইতেন। আপনি যদি খাজুর না জোড়াইতে পারেন, আন্ধারসা হয়েছে, তাহলে বিজোড় আন্ধারসা খেয়ে আপনি নামাজ পড়িতে চলে যান। বিজোড় আন্ধারসা খাইলে একটা খাইতে হবে গোটাই, 3টা খাইতে হবে, 5টা খাইতে হবে, 7টা খাইতে হবে, 9টা খাইতে হবে। বিজোড়ে গলাকে কহে না জি ভাই? বলে হ্যাঁ জি মাওলানা, বিজোড় যদি একটাই আন্দারসা হয় তো একটা আন্দারসা তো খাইতে পারবো না, তাহলে কি হবে? বন্ধুরে আমার, একটা আন্দারসা মানে গোটা আন্দারসা দরকার নয়, সুন্নাতের পর আপনি আমল করবেন। মায়েরা খালারা শুনেন, বাড়িতে আপনার আন্দারসা হয়েছে,
বিসমিল্লাহ বলে একটু টুকরা ভেঙে মুখে দিয়ে দিলেন, এক পিস হয়ে গেল। কিংবা যদি আরো খান ছোট্ট ছোট্ট করে, বিসমিল্লাহ বলে 3 টুকরা আপনি মুখে দিয়ে দিলেন, কিংবা 5 টুকরা আপনি মুখে দিয়ে দিলেন, কিংবা 7 টুকরা আপনি মুখে দিয়ে এলেন, সুন্নাতের পর আপনার আমল হয়ে গেল। কিংবা বাড়িতে ভাত রান্না হয়েছে, বাড়িতে আপনার ক্ষীর হয়েছে, আল্লাহর নবীর হাদিসের পরে যদি আমল করেন তাহলে আপনাকে 1 থালি কিংবা 3 থালি কিংবা 5 থালি খাইতে হবে না। সুন্নাতের পরে আমি আমল করলেন, একটুখানি ক্ষীর নিয়ে নিলেন কিংবা হালকা ভাত নিয়ে নিলেন, ওই ভাতটাকে বিসমিল্লাহ বলে 1 লোকমা মুখে দিয়ে দিলেন, কিংবা 3 লোকমা দিয়ে দিলেন, কিংবা 5 লোকমা দিয়ে দিলেন, কিংবা 9 লোকমা দিয়ে দিলেন। বিজোড় খাদ্য খেয়ে, বিজোড় লোকমা খেয়ে আপনি নামাজ পড়তে চলে গেলেন। নবীর হাদিসের পরে আপনার আমল হয়ে গেল। নবী আমার যখন ঈদের নামাজ পড়তে যেতেন, নবী খানা খেয়ে যেতেন। কি খেতেন? নবী বিজোড় খাজুর খেয়ে যেতেন। কিন্তু নবী যখন বকরিদের নামাজ পড়িতে যেতেন ঈদুল আজহার, তখন কিন্তু খাইতেন না। একবারে সন্ধ্যাবেলাতে যা খেয়েছেন খেয়েছেন, এশার আগে আগে আর খাইতেন না। ফজরের নামাজের আগে আর খাইতেন না। একবারে এশার আগে আগে যা খেয়েছেন খেয়েছেন। ফজরের নামাজ পড়তেন, আর নামাজ পড়ার পর চলে যেতেন ঈদগাহের মাঠে। ঈদগাহের মাঠে যাওয়ার পর নবীজি নামাজ পড়তেন, আর নামাজ পড়ার পর বাড়ি আসতেন, আর বাড়ি আসার পর কুরবানি জবাই করতেন, আর কুরবানি জবাই করার পর তখন নবীজি সর্বপ্রথম মাংস রান্না করে খেতেন। এটা হলো সুন্নাত তারিকা, এর নাম রোজা নয়, এর নাম রোজা নয়। এখনো যদি আপনি আমল করতে চাহেন যে আমি সুন্নাতের পর আমল করব, নিকিটে নিব, তা আপনি কি করবেন? চলে যাবেন, সন্ধ্যাবেলাতে যা খেলেন খেলেন, নামাজ পড়িতে চলে গেলেন। এবার নামাজ পড়ে বাড়িতে এলেন, বাড়িতে আসার পর তখন আপনি কি করলেন? কুরবানি জবাই করে দিলেন। কুরবানি জবাই করে 1 কেজি 1/2 কেজি মাংস বাড়িতে দিয়ে পাঠিয়ে দিলেন, এই রান্না বান্না করো, তারপরে বাকি মাংসটা আমরা ঠিকঠাক করছি। এবার মাংস যেমনই রান্না বান্না হয়ে গেল, আপনাকে খবর দিয়ে দিলে, বিসমিল্লাহ বলে আপনি মাংস মুখে দিয়ে এলেন। এটা হলো সুন্নাত তারিকা। নবীর তারিকা যদি আপনি আমল করেন কি পাবেন? এর নাম রোজা বলা চলবে না। যদি রোজা বলেন গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এইবারে কুরবানি কখন থেকে চালু হলো? কুরবানি কখন থেকে চালু হলো? লম্বা ঘটনা, সময় পেলে ইনশাআল্লাহ পরে বলবো। তার আগে একটা কথা বলি, কোন ধরনের জানোয়ার আমাদেরকে কুরবানি করতে হবে? মেলায় মানুষ বাজারে যাবে, প্রত্যেক বছর শুনবে, তাও ফোন করবে, হাজি মাওলানা কোন ধরনের জানোয়ার কিনবো? সিং ভাঙ্গা চলবে কি চলবে না? কান কাটা চলবে কি চলবে না? পা ঘাম ভাঙ্গা চলবে কি চলবে না? এই ধরনের জানোয়ার, কোন ধরনের জানোয়ার কিনবো? কত ভাই বলছেন, মাওলানা জি আমার বাড়িতে 1 বছর হয়ে গেল খাসি পুষে রেখেছি, একবারে মোটামুটি 15-20 কেজি ওজন হবে, মাংস হয়ে যাবে, কিন্তু দাঁতে নেই, কুরবানি হবে কি? এই ধরনের বলে। বন্ধুরে আমার, নবী আমার বলেছেন লা তাজবাহু ইল্লা মুসিন্না। দয়ার নবী বলেছেন উম্মত রে, তোমরা জানোয়ার কুরবানি করো, জানোয়ার কুরবানি করো। কোন ধরনের জানোয়ার তোমরা কুরবানি করবে? নবী বলেছেন লা তাজবাহু, তোমরা জানোয়ার জবাই করিও না, জানোয়ার তোমরা কুরবানি করিও না, ইল্লা মুসিন্না, কিন্তু 2 দাঁতা জানোয়ারের কুরবানি করো। অর্থাৎ দাঁতা জানোয়ার কুরবানি করতে হবে। গরু দেবেন দাঁতা কুরবানি করতে হবে, উট দেবেন দাঁতা জানোয়ার লাগবে, ওরে সুবহানাল্লাহ, বকরি দিবেন দাঁতা জানোয়ার লাগবে। বিনা দাঁতা জানোয়ারের কুরবানি হবে না। নবী আমার বলেছেন খাসি তোমাকে কুরবানি দিতে গেলে দাঁতা লাগবে, বিনা দাঁতা জানোয়ারের তোমার কুরবানি হবে না। দাঁতা জানোয়ারের কুরবানি লাগবে। আপনার কুরবানির কেজি গোশত যাই কিছু হয়ে যায় ওইটা দেখার নাই, রাসূলের হাদিস দাঁতা জানোয়ার লাগবে। এবারে কিন্তু আমাদের মধ্যে খাসি কুরবানি দি, পাঁঠি কুরবানি কেউ দিনে দিছে কি? আইব মনে করছি আমরা, আইব মনে করছি। আল্লাহর কোরআন বলছেন যে তুমি পাঁঠি কুরবানি দিতে পারো, যেমন আপনি খাসি কুরবানি দিচ্ছেন, উট দিচ্ছেন, উটনি কুরবানি দিচ্ছেন, গাই দিচ্ছেন, গরু দিচ্ছেন। এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন যে তুমি খাসি যেমন কুরবানি দিচ্ছ, তো বকরিও কুরবানি তুমি দিতে পারো, কোনো অসুবিধা নাই। এই লাগে যদি কোনো ভাই চাহেন যে আমি বকরির কুরবানি দিব, তো বকরির কুরবানি দিতে পারেন আপনি, কোনো অসুবিধা নাই, বকরির কুরবানি আপনি করেন। এবারে কুরবানি করতে গিয়ে আমরা একটা ভুল করছি। আল্লাহ রাসূল বলেছেন একটা জানোয়ার আপনি খাসি জবাই করে দিলেন, বা আরো অন্য কোনো জানোয়ার কুরবানি করে দিলেন, একটা জানোয়ার কুরবানি করলেন,
একটা গোটা জানোয়ার একটা বাড়ির গোটা পরিবারের তরফ থেকে যথেষ্ট। পরিবার বলতে আপনি বাড়িতে আছেন, আপনার বেবি বাড়িতে আছে, আপনার বেটা বেটি বাড়িতে আছে, আপনার সাথে আপনার মা বাবা আছে, আপনার ছোট ছোট ভাইরা নাবালক হয়েছে, এখনো বালিগ হয়নি, এগুলো হলো আপনার পরিবার। আপনার বাড়িতে যত পরিবার রয়েছে সমস্ত পরিবারের তরফ থেকে একটা গোটা জানোয়ার যথেষ্ট। আপনি যখন কুরবানি করবেন নিয়তটা করে দেন, এই আল্লাহ এই জানোয়ারটা আমি আমার বাড়িতে যত ছেলে মেয়ে আছে, আমার বাড়িতে আমার মা আছে, আমার বাড়িতে আমার আব্বা আছে, আমার বাড়িতে আমার বিবি আছে, আমার বাড়িতে আমি আছি, আল্লাহ সকলের তরফ থেকে এই জানোয়ারকে আমি তোমার রাহে কুরবানি করে দিলাম। কিন্তু আমরা কুরবানি করবো কেমন করে জানেন? গত বছর বাপের নামে দিয়েছি, এ বেকার মায়ের নামে দিব। গত বছর শ্বশুরের নামে দিয়েছি, এ বেকার কার নামে? শাশুড়ির নামে দিব। একটা লোককে আমরা খাস করে বলি না, গোটা জানোয়ার যখন দিবেন গোটা পরিবারের তরফ থেকে আপনি কুরবানি করে দিন। আর গোটা জানোয়ারে বেশি নাকি একটা ভাগার কুরবানি দিবেন তো একটা লোকের নামে হলো, আর একটা জানোয়ার দিবেন তো গোটা পরিবারের নামে হলো। কোনটা বেশি ভালো হলো, আফজাল হলো? এমনি টাইমে আমরা কুরবানি করব, মৌলানা জি টাকা পয়সার অভাব হয়ে গেছে তো ভাগ লাগিয়ে দেবো, ভাগাতে কুরবানি দেব। আমি বলি না যে ভাগাতে কুরবানি হবে না, দেন। তবে একটা কথা বলছি, আপনার যখন বেটার বেটির বিহা লাগবে তখন আপনি ভাগা জানোয়ার কিনছেন, ভাগাতে করে না গোটা জানোয়ার কিনছেন। একটা জবাই করেও হয় না, ফের পোল্ট্রি মুরগি মাঙ্গাইতে হয়েছে, আপনাকে মাছ নিতে হয়েছে। তো যখন বিহা শাদীতে আপনি গোটা জানোয়ার যখন আপনি জবাই করছেন, তাহলে আল্লাহ রাহে কুরবানি যখন করবেন তো কেনে ভাগা দেবেন? যে ভাই কেনে ভাগা দেবেন? কত ভাই তো এমন মনে করছে কথাতে কথাতে রিয়াকারি করবে, কথাতে কথাতে রিয়াকারি। কি রিয়াকারি জানেন? আবে আমারকে কুরবানির জানোয়ারটা গেরাম ফাস্ট, খালি মনে হয় একবারে থল থল করছে রে ভাই, থল থল করছে, খালি তেল চুইছে মনে হয় খালি। এই দেখেন কত মা খালা তো বলবে কি করবো জি বুবু, কি করব, কুরবানি করার তো মন ছিল না, আমাকে কুধার বাপ কইছে যে টাকা পয়সা নেই, কি করবি রে? কিন্তু আমি কইনু যে কুরবানি না দিবে তো পাঁচটা ছেলে পেলে হাইবের লাঠি আছে, কার দুয়ারে তাকাইবে, এলাকা কুরবানিটা দুঃখসুখ করে দিয়েছি। বলে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, লাইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ বলেন তুমি 50,000-এ তুমি জানোয়ার কিনেছো, 1 লাখ টাকায় তুমি উট কিনেছো, তুমি 50,000 টাকা দামের খাসি তুমি জবাই করছো রে বান্দা। আল্লাহ বলেন কত টাকার তুমি দামের জানোয়ার কিনেছো, এই জানোয়ারের মাংস আমার কাছে পৌঁছে না, জানোয়ারের গোশত আমার দরকার নাই। আল্লাহ বলছেন তোমার জানোয়ারের গোশতের আমার দরকার নাই, ওয়ালা দিমাউহা, এবং জানোয়ারে কত ভালো ভালো রক্ত আছে, কয়েক কেজি রক্ত আছে, রক্তর আমার দরকার নাই। আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দারে আমার কাছে যেটা পৌঁছে সেটা হলো তোমার ভিতরকার তাকওয়া। কোন নিয়তে তুমি কুরবানি করো, তোমার নিয়াত খানটা শুধু আমার কাছে পৌঁছে, তোমার দিল খানটা শুধু আমার কাছে পৌঁছে, তোমার ভিতরকার তাকওয়া শুধু আমার কাছে পৌঁছে, তাছাড়া বান্দারে তোমার কোনো জিনিস আমার কাছে পৌঁছে না। দিলের মালিক কে? যারা বলেন কে? আহা, একটা সহিহ হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জামানাতে একটা লোক ছিল, বদমাইশ টাইপের লোক, কিছু হয়তো না হয়তো মানুষটাকে মেরে দিত। এই করতে করতে তার হাত থেকে 99টা মানুষ কাতাল হয়ে গেছে। কয়টা? জোরে বলেন কয়টা? এক কম এক কম। ওরে সুবহানাল্লাহ, কত বড় মার্ডারকারী লোকটা জি, এক কম 100টা মানুষ জবাই করে দিয়েছে। এবারে কি যে হলো তার মনে মনে, তখন একদিন একটা লোককে যা বলছেন যে হারে ভাই, আমি এক কম 100টা অর্থাৎ 99টা মানুষকে কাতাল করে দিয়েছি, এত যে জীবনে পাপ করেছি তা আল্লাহ কি আমার গুনাহটাকে মাফ করবে না? এতটি মার্ডারের কথা শুনে যাকে জিজ্ঞাসা করেছে কইছে, ওরে আল্লাহ তোর মতন খুনিকে আল্লাহ মাফ করবে না? কো এতটা তুই পাপ করেছিস, 99টা মানুষকে কাটেছিস, আল্লাহ তোকে মাফ করবে না?
হাতে তালোয়ার ছিল, বলছে ইহা মনো মাফ হবে না, তো মনো হবে না, তো তুইও বাঁচবি না। দিলে ওকে দিয়ে 100টা পুড়িয়ে দিলে, 100 হয়ে গেল। আবার হাঁটতে 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 ধরেন, বুঝার জন্য বলছি, দালুয়া গ্রামে চলে এসছে, একটা মৌলানাকে বলছেন, হাজি মৌলানা, আমি 100টা মানুষকে জবাই করেছি, 100টা মানুষকে আমি মার্ডার করে দিয়েছি, এত বড় বড় যে পাপ করেছি, তা আল্লাহ কি আমার গুনাহটাকে মাফ করবে না? মৌলানা বলছেন যে হ্যাঁ, তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তোমার গুনাহ মাফ হবে, কিন্তু তোমাকে খালিস নিয়াতে আল্লাহর দরবারে তওবা করতে হবে, আর জীবনে কোনোদিন জেনে বুঝে কোনো মানুষকে মার্ডার করতে হবে না। আর একটা কাজ তুমি করো, একটা কথা তুমি শোনো, কি করো? তুমি এই গ্রাম ছেড়ে, দালুয়া গ্রাম ছেড়ে হাঁটতে 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 তুমি চলে যাও কাঠিয়ার, ধরেন কাঠিয়ার, ওখানে উমুক জায়গাতে গিয়ে, কাঠিয়ারে উমুক মসজিদে গিয়ে, উমুক টোলাতে গিয়ে তুমি আল্লাহর কাছে কানবে, চাইবে, গুনাহ মাফ চাইবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বলছে আল্লাহ মাফ করে দিবে না? তো হ্যাঁ। এবার যা ছিল তালোয়ার টালোয়ার ফেলে এবার হাঁটতে লাগলো। হাঁটতে 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 ঠিক পলাশী চক যখন গেছে, লোকটা হাঁটতে হাঁটতে তালুয়া থেকে পলাশী চক যখন গেছে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন কি, রে মালাকুল মউত, এ আজরাইল ফেরেশতা মালাকুল মউত, ওই লোকটা কাঠিয়ার যাবে, ওই লোকটা কাঠিয়ার যাবে রে। লোকটা কাঠিয়ার যাওয়ার আগে আগে, লোকটা কাঠিয়ার ঢোকার আগে আগে, এখন লোকটা গলাশী চকে আছে, গলাশী চক পার করছি, তুমি তাড়াতাড়ি করে যাও, আর ওই লোকটার তুমি তাড়াতাড়ি করে জান খানা কবজ করে নিয়ে চলে এসো, যেন লোকটা কাঠিয়ার ঢুকতে না পারে। আল্লাহ আদেশ করছেন, এই মালাকুল মউত, যাও তাড়াতাড়ি করে লোকটার জান খানাকে কবজ করে নাও। এবার জান কবজ হয়ে গেল, জান কবজ হয়ে গেল। এবার যেমনই জান কবজ হওয়া, ভালো করে শুনবেন রে বন্ধু, এবার জান্নাতের ফেরেশতা এসে লোকটার পাঞ্জরে হাজির হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা এসে হাজির হয়ে গেল। জাহান্নামের ফেরেশতা বলছেন, আমি এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব, এই লোকটাকে জাহান্নামের আগুনে নিয়ে যাব, এই লোকটা জাহান্নামের আগুনে পড়বে। জান্নাতের ফেরেশতা বলছেন না, না রে না, আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। এ জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটাকে আমি জাহান্নামের আগুনে আমি যেতে দেব না, এই লোকটাকে আমি আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন না, জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছেন না, জান্নাতের ভিতরে নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ। এইবারে কিন্তু তারা দুইজন ফেরেশতা তকরার করতে লাগলেন। তকরার করতে করতে এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, হে জান্নাতের ফেরেশতা রে, তুমি কেন লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে? কি দুনিয়াতে আমল করেছে, কোন আমলের কারণে তুমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে? এবার জান্নাতের ফেরেশতা বলছেন, জাহান্নামের ফেরেশতা, তুমি বলো তো লোকটাকে কোন আমলের কারণে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে? এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, এই জান্নাতের ফেরেশতা রে, লোকটা জীবনে জানো তুমি 100টা লোককে মার্ডার করেছে, 100টা লোককে মার্ডার করেছে। এর মধ্যে কত ভালো মানুষ আছে, কত মাওলানা আছে, কত হাজী সাহেব আছে, কত নেককার দিনদার মানুষ আছে। 100টা মানুষকে কুরবানি করেছে, জবাই করেছে। এই লোকটার জীবনে শুধু পাপ, জীবনে শুধু পাপ, নেকি বলে কিছু নাই। এই জন্য আমি এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলছেন, না 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 না, আমি একে জাহান্নামে যেতে দেব না। জাহান্নামের ফেরেশতা বলছেন, কেন তুমি যেতে দেবে না? বলছে জাহান্নামের ফেরেশতা রে, এই জন্য আমি যেতে দেব না রে ফেরেশতা, এই লোকটা আমি জানি 100টা লোককে মার্ডার করেছে, আমি জানি 100টা লোককে কাতাল করেছে, 100টা লোকের খুনি, আমি জানি এই লোকটা 100টা লোককে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছে। কিন্তু মার্ডার করে দেওয়ার পর এই লোকটা এমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, মার্ডার করে দেওয়ার পরে এমন আল্লাহর কাছে কান্দা কাটা করেছে, আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে যে নিয়াতটা আমরা জানি না, তুমিও জানো না, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু জানছেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ জানছেন। এই জন্য এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। এই লোকটার কান্দাকে আল্লাহ কবুল করে নিয়েছে রে, এই লোকটার তওবাকে আল্লাহ কবুল করে নিয়েছে। এই লোকটা মনে মনে যে আল্লাহকে ডেকেছে, আল্লাহ রাব্বুল আমিন তার ডাককে কবুল করে নিয়েছে। এই জন্য আমি এই লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব। নারে তাকবীর।
নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। কেউ মানতে রাজি হই না। জাহান্নামের ফেরেশতা বলছেন আমি জাহান্নামে নিয়ে যাব, জান্নাতের ফেরেশতা বলছেন জান্নাতে নিয়ে যাব। এবারে আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে পাঠালেন ইনসাফ করার জন্য, যাওয়ারকে ইনসাফ করে দাও। এবারে তারা দুজন তকরাতকরি করছে, লোকটা হেঁটে চলে আসছেন। এবার তারা বলছেন, জি দোয়া করে দিয়েছি, তারা বলছেন যে ভাই আমরা ঝগড়া করবো না খো। জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা বলছেন ওই লোকটা যে চলে আসছে যেটা ফয়সালা করে দিবে আমরা মেনে যাব। এবার লোকটা পাঞ্জরে এসেছে, আসার পর তখন বলছেন যে হারে ভাই কি কারণে তোরা তকরার করছিস? জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা নিজের নিজের বয়ান সামনে রেখে দিলে। সামনে রেখে দেওয়ার পর তখন বলছে আচ্ছা ভাই এই লোকটা কোথা থেকে আসছে? বলছে দালুয়া থেকে আসছে। বলছে যাবে কোথায়? তো কাঠিয়ার যাবে। যে জায়গাতে মরেছে ওই জায়গাটার নাম কি? তো কোলহাসি চক। আপনারা বলেন দালুয়া বেশি কাছে না কাঠিয়ার বেশি কাছে? জোরে বলেন। জি, কোলহাসি চক থেকে কাঠিয়ার বেশি কাছে না দালুয়া কাছে? হ্যাঁ, লোকটা মরেছে কোথায়? হ্যাঁ, কোলহাসি চকে। বোঝার জন্য বলছি, আপনাকে মনে করিয়ে না যে তাহলে কোলহাসি চকে মনে হয় মরেছে নাকি, বোঝার জন্য বলছি। এবার কিন্তু নাপা হলো জমিনটা, নাপতে নাপতে দেখছে ওরে আল্লাহ লোকটা যাবে কাঠিয়ার, কাঠিয়ার কাছে আছে, আর দালুয়া থেকে যেছে দালুয়া দূরে হয়ে গেছে। এবার ফেরেশতা বলছেন আল্লাহর বান্দারে, এ জান্নাতের ফেরেশতা তুমি একে লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাও। কি বলছেন? ফাইসালা হয়ে গেল, লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাও। এই জাহান্নামের ফেরেশতা এই লোকটা কিন্তু জাহান্নামের আগুনে যাবে না, জাহান্নামের ভিতরে যাবে না। যখন কথাটা বলা, জান্নাতের ফেরেশতা বলছেন তুমি জান্নাতে নিয়ে চলে যাও। জাহান্নামের ফেরেশতা বলছেন কেন তুমি আমাকে বলছো যে জাহান্নামে যেতে দেব না, কেন তুমি এরকম ফয়সালা করলে? এবারে বলছে এ জাহান্নামের ফেরেশতা রে, লোকটা যে জায়গাতে পাপ করেছিল, লোকটা যে জায়গাতে গুনাহ করেছিল, গুনার দিক থেকে গুনার জায়গা থেকে লোকটা হাঁটতে 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 নেকির দিকে বেশি এগিয়ে গেছে। নেকির জায়গাতে পৌঁছতে পারেনি, কিন্তু নেকির জায়গার দিকে বেশি লোকটা এগিয়ে গেছে। নেকির রাস্তাটা কম আছে, গুনার রাস্তাটা বেশি পার হয়ে গেছে। এই জন্য এই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে দিলের মালিক কে? জোরে বলেন দিলের মালিক কে? আল্লাহ তাআলা। আরেকটু আগে চলেন, আল্লাহ রাসূল বলেছেন, এটাও সহিহ হাদিস, এক জামানাতে আপনার এলাকার মধ্যে কোনো মানুষ মানিহারি লদ্দি দেখেছেন? মানিহারি ঘাট গেছেন কোনোদিন? জি, না যায় থাকেন তো আসা যাওয়াতে 200-300 টাকা খরচ হবে, যে কেউ দেখে লিয়েন ভাই, যদি কেউ কোনোদিন না যায় থাকেন। এবারে ধরেন সাহেবগঞ্জ মানে ওই পার একটা লোক হাঁটতে 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 চলে গেছে, ধরেন পূর্ণিয়ার কোনো মানুষ চলে গেছে। এরকম সময় হইতে পারে না যে আপনার পকেটে টাকা থাকে না, পকেট মার হয়ে যায়, মোবাইল চুরি হয়ে যায়, পকেটটা খালি হয়ে যায়, এরকম সময় আসে না? আসে না? তো পূর্ণিয়ার লোকটা ধরেন চলে গেছে কোথায়? সাহেবগঞ্জ। টাকা নাই, শেষ হয়ে গেছে, বাড়ি যাব, ভাড়া লাগবে, কি দিয়ে যাব? এখানে কোনো চিনার পরিচয় মানুষ নেই, কার কাছে যাব? হাঁটতে হাঁটতে একটা গ্রামে চলে গেছে। যাওয়ার পর তখন বলছে ভাই আমার বাড়ি হলো পূর্ণিয়া, পকেটে টাকা নেই, 1000 টাকা তুমি আমাকে দিবে কি? আপনি বলেন যাকে চিনেন না জানেন না ওকে ধার দিবেন? জোরে বলেন ধার দিবেন? এমনও মানুষ আছে যে ওকে চিনছেন কিন্তু ও হলে ছেঁচড়া। ছেঁচড়া বুঝেন? হ্যাঁ, ও যদিও দেয় তো আপনার যতই টাকা মানে দিবেন ওর থেকে বেশি আপনাকে ও কি করবে? শুধু আসা যাওয়া করা, তেল খরচ করে তো ফুরিয়ে দিবে। আমরা ওকে দিব না। এবারে লোকটা যা বলছে ভাই 1000 টাকা দাও তুমি আমাকে। বলছে তোমার বাড়ি কোথায় জি? বলছে পূর্ণিয়া।
বলছে তুমি আমাকে চেনো? বলছেন না। বলছে তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, তো কেমন করে টাকা দিব? এক একটা গাওয়া টাওয়া নিয়েছো, তুমি গাওয়া নিয়েছো। এবার লোকটা বলছেন, এ আল্লাহর বান্দারে, আমার গাওয়া কেহ নাই, আমি কোনো মানুষকে চিনি না, জানি না। তুমি যখন গাওয়ার কথা বলছো, তবে আমার গাওয়া হলো আল্লাহ রব্বুল আলামিন। আমার গাওয়াকে জোরে বলেন, আমার গাওয়াকে আল্লাহ। লোকটা কিন্তু ভালো মানুষ, মেনে গেল। বলছে ঠিক আছে। বলছে গ্যারান্টার লেছো একটা, গ্যারান্টার বুঝেন? গ্যারান্টার বুঝেন? হ্যাঁ, ওইটা সারিয়া কাটা গ্যারান্টার লয় ভাই। হ্যাঁ, এটা গ্যারান্টার। খাতা খুলতে যাবেন, নতুন খাতা ব্যাংকে, তো বলবে পুরাতন খাতাওয়ালাকে একটা নিয়ে আই। নেই, বিচারে বসে গেলেন, 1 লাখ টাকা জরিমানা হয়ে গেল। মনে করেন এই দিতে না পারলে গ্যারান্টার হয়ে যায়, আমি দিব। একে কি বলি আমরা? জামানতদার। গ্যারান্টার একই না বলি আমরা? তো বলছে তুমি জামানতদার লিয়েছো, গ্যারান্টার তুমি দিতে না পারো, তো তাহলে ওর কাছ থেকে নিব। কইছে ভাই রে, আমি কাকে নিয়ে আসবো? কাকে তো আমি চিনি না রে ভাই, কাকে আমি খুঁজে নিয়ে আসবো? আমার জামানতদার হয়ে গেলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। তা আল্লাহ হলেন গ্যারান্টার, আল্লাহ হলেন জামানতদার, আল্লাহ সবকিছু। টাকা দিয়ে দিলে কবে দিবে জি ভাই? তো বলছে আজকে শনিবার হইলো, আমি তোমাকে সামনে মঙ্গলবারের দিন তুমি ঘাট চলে আসিও, সাহেবগঞ্জ ঘাট, আমি ওমন থেকে এলসিটিতে যাব, আর যাওয়ার পর তোমাকে আমি টাকাটা দিয়ে দেবো। বলছে ঠিক আছে ভাই, তুমি ওয়াদা খেলাপি করিও না, কারণ তুমি গাওয়া কাকে করেছো? কাকে করেছো? আল্লাহকে। জামানতদার কাকে করেছো? আল্লাহকে। এই জন্য তুমি ঠিক টাইমে টাকাটা দিয়ে দিও। 1000 টাকা দিয়ে দিলে, টাকাটা নিয়ে চলে এলো বাড়ি। মঙ্গলবারে দেওয়ার কথা, তাড়াঘুড়া করে 1000 টাকা জমা টমা করে এবার দৌড়াইতে 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 ঘাট যাবে, লায়ে চড়বে, এলসেটিতে চড়তে যাবে, একটুখানি দূরে আছে, ঘাট থেকে লা ছুটে গেল। আর কিন্তু লা নাই, লা ছুটে গেল। আব কেমন করে যাবে? লোকটা মনে মনে বলছে, আল্লাহ আমি যে ওয়াদা করেছি আজ ওর সাথে যে আমি ওকে টাকাটা দিব, ও তো আমার জন্য ঘাটে আসবে, ইন্তজার করবে। আল্লাহ কি করবে এখন? আমি তো ওয়াদা খেলাফি করে যাব। আল্লাহ তোমাকে তো আমি গাওয়া করেছি, আল্লাহ তোমাকে তো আমি গ্যারান্টার মনে করেছি, জামানতদার করেছি, আল্লাহ কেমন করব? কি করব আল্লাহ এখন? আপনারা আপনার এলাকাতে চুঙ্গাতে কেউ মাছ মেরেছেন? চুঙ্গাতে মাছ মেরেছেন? ঠিক এই ধরনের একটা লকড়ি কিংবা বাঁশের চোঙ্গা করলো। চোঙ্গা করে 1000 টাকাকে সুন্দর করে চুঙ্গার ভিতরে ভরে দিল, লকড়ির ভিতরে ভরে দিল। এবার লকড়ির ভিতরে ভরে দেওয়া পর অন্য মুখকে সুন্দর করে জাম করে দিল। জাম করে দেওয়া পর বিসমিল্লাহ বলে ওই নিজের পাশটাকে, নিজের চুঙ্গিটাকে নদীতে কিন্তু ভাসিয়ে দিল। বলছে মাবুদ, আমি তোমাকে সাক্ষ্য করেছি, আল্লাহ তোমাকে আমি জামানতদার করেছি, আমি দিতে না পারতে গেলে যে জামানতদার হবে তাকে কিন্তু টাকাটা আদায় করতে হবে। আল্লাহ তোমার থেকে বড় জামানতদার দুনিয়াতে কেউ নাই। মানুষ জামানতদার হইতে গেলে উল্টে যাবে, মানুষ জামানতদার হইতে গেলে মিথ্যা কথা বলবে, কিন্তু আল্লাহ তুমি তো মিথ্যা বলবে না। আল্লাহ তোমাকে আমি জামানতদার মনে করেছি। লোকটা আমার কাছে গাওয়া চেয়েছে, তোমাকে আমি গাওয়া মনে করেছি। এ রব্বুল আলামিন, আমার লা ছুটে গেল, সময় মতো আমি তাকে টাকাটা দিতে পারবো না বলে আমি বিসমিল্লাহ বলে তোমার নামে তোমাকে জামানতদার মনে করে এই চুঙ্গা আমি জমিনে ভাসিয়ে দিলাম। সহিহ হাদিসের কথা বলছে, গল্প কেসা নয়। আল্লাহ জি, আমি চুঙ্গা ভাসিয়ে দিলাম। আল্লাহ যার টাকা তার হাতে তুমি তুলে দাও। সুবহানাল্লাহ। বলছে আল্লাহ যার টাকা তার হাতে তুমি তুলে দাও। বিশ্বাস হয়েছে জি ভাই? বিশ্বাস হয়েছে টাকা পৌঁছবে তার কাছে? সুবহানাল্লাহ। কেমন আল্লাহর লীলা খেলা দেখেন, আর ওরকে ঈমান কেমন মজবুত যে ভাই, ওরে সুবহানাল্লাহ। বলছে আল্লাহ জি, চুঙ্গা আমি ভাসিয়ে দিলাম, আল্লাহ আমি লাঠি ভাসিয়ে দিলাম। আল্লাহ যার টাকা তার হাতে তুমি পৌঁছে দাও। আল্লাহ যার টাকা ওর হাতে তুমি রব্বুল আলামিন পৌঁছে দাও। আল্লাহ কারণ তুমি হইলে জামানতদার, আল্লাহ তোমাকে আমি জামানতকারী মনে করেছি। আল্লাহ যার টাকা তার কাছে তুমি পৌঁছে দাও। এবারে কিন্তু লোকটা
ওই পারে দাঁড় হয়ে আছে, ইন্তজার করছে আমাকে আজকে টাকা দিতে আসবে লোকটা, আমি টাকা পাবো। এবারে বন্ধুরে লা চলতে 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 ঘাটের ওই পারে কিন্তু লেগে গেল, সব মানুষ নেমে গেল। ওরে আল্লাহ, কিন্তু যে লোকটাকে টাকা ধার দিয়েছি ওই লোকটাকে কিন্তু দেখতে পাওয়া যায় না। সবকে দেখা যায় কিন্তু যে লোকটাকে টাকা দিয়েছে ওই লোকটাকে দেখা যায় না। লোকটা তো যাইতেই পারেনি, তো কি দেখতে পেবে? লোকটা মনে মনে আফসোস করছে, ও আমার সাথে ধোঁকাবাজি করলে, আমাকে দিবে না টাকা, ধোঁকাবাজি করলে লোকটা। আচ্ছা যাক, ও তো আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে গাওয়া করেছে, ও তো জামানতদার আল্লাহকে করেছে, তাইলে আল্লাহ যখন জামানতদার আছে আমি কোনোদিন টাকা পাবোই পাবো। এই করতে করতে ওই চুঙ্গা ভাসছে আর যাইছে, ভাসছে আর যাইছে, ভাসছে আর যাইছে, ভাসছে আর যাইছে। যেতে 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 যে সামনেখানে ও পয়সা আছে লোকদের কান্দাতে, ওই সামনেখানে যে চুঙ্গা লেগে গেল। ই মনে করছে, আচ্ছা বলেন তো, ও জানছে যে চুঙ্গাটা আমার জন্য এসেছে? জানে না। ই তখন আফসোস করে বলছে আর লোকটা আসবে না, খো যাকে লোকড়ি এখানটা হাতে করে লি, বাড়িতে যা লোকড়ি টকরি তো হইবে, জ্বালাওয়ান হইবে, হাতে করে লি লোকড়ি এখানটাকে। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন ওই চুঙ্গাটাকে হাতে করে এবার বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দাও কিংবা হেসে দিয়ে এবার বলছে আমি তাকে জ্বালাবো, তো ফেড়ে দিই, দুই টুকরা করে দিই। যেমনই দুই টুকরা করা, সুবহানাল্লাহ, দেখছে টাকা ভরা আছে, একটা সুন্দর কিন্তু ওতে চিঠিও ভরা আছে। এবার চিঠিতে দেখছে, বলছে ভাই রে, আমি তোমার কাছ থেকে 1000 টাকা আমি ধার নিয়ে গেছিলাম, আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু ভাইরে এই এরকম ব্যাপার, আমি যেমনই ঘাটে পৌঁছেছি আমার ছুটে গেল, আমি আসতে পারলাম না, তাই আমি ওয়াদা খেলাপি না হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আমিনকে আমি জামানত দার করেছি, আমি আল্লাহ রাব্বুল আমিনকে সাক্ষ্য করেছি, আজকে তোমার টাকা আমি এই চুঙ্গার ভেতরে আমি ছেড়ে দিলাম, আল্লাহ রাব্বুল আমিন তোমার টাকা তোমার হাতে আল্লাহ তুলে দেবেন। এবারে লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করছেন আর বলছেন ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কত বড় দয়াবান, আল্লাহ লোকটা কত বড় দিলদার নেককার, আল্লাহ কত বড় লোকটা ঈমানদার, যে আল্লাহ নিজের ওয়াদার পরে লোকটা কায়েম আছে, তোমার উপরে কত বিশ্বাস আর ভরসা, আল্লাহ তার টাকা তুমি আমার কাছে পৌঁছে দিয়েছো। এবার লোকটা হয়তো তার পরের দিন আবার টাকা নিয়ে তার কাছে হাজির হয়ে গেছেন, আর হাজির হওয়ার পর বলছেন ভাই 1000 টাকা তোমার কাছ থেকে আমি নিয়ে গেছিলাম ধার হিসাবে, কালকে কোনো কারণে আসতে পারেনি, এই টাকাটা তুমি নিয়ে এলো। লোকটা বলছেন কেমন টাকা? বলছে আরে তোমার কাছ থেকে যে টাকা ধার নিয়ে গেছিলাম, তোমাকে আমি কালকে দেওয়ার কথা ছিল মঙ্গলবারে, কিন্তু আসতে পারিনি, ওই টাকাটা তুমি নিয়ে এলো। বলছে ভাই রে, না রে ভাই না, তোমার টাকা আমার কাছে পৌঁছে গেছে, তুমি চুঙ্গাতে টাকা দিয়েছিলে। বলছে হ্যাঁ। বলছে তাহলে তোমার টাকা ভাই তুমি নিয়ে চলে যাও, আমি তোমার টাকা কিন্তু পেয়েছি। এই জামানার মানুষ যদি আমরা হইতাম তো 1000 টাকা তো পেয়েছি পেয়েছি, ওপর থেকে এইটাও বেমানি করে আমরা রেখে নিতাম। এরকম হয় না, হয় না ভাই মুসলমান? তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্তরের মালিক, দিলের মালিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ অন্তর দেখে, দিল দেখে, আমার আপনার কুরবানির জানোয়ার আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখে না। ভাইরে, আমি আপনি যতই দামের যত টাকার কুরবানি জবাই করি, আপনারা বলেন তো ইসমাইল নবী থেকে কি বেশি দামি হইতে পারে? ইসমাইল নবী থেকে দামি হইতে পারে? জীবনে হইতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন 80-85 বছর বয়স ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন রব্বে হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, আল্লাহ সালেহ সন্তান দাও, আল্লাহ আমার বয়স 80-85 বছর হয়ে গেছে, আল্লাহ এখন পর্যন্ত সন্তান হয়নি, আল্লাহ তুমি একটা নেক সন্তান দাও। আল্লাহ আদেশ করলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম যাও, তোমাকে আমি একটা সন্তান দিলাম, তোমার সন্তানটা একবারে হুঁশিয়ার হবে, চালাক ছেলে হবে। মেলায় কথা মাঝখানে আছে, আমি ওদিকে যাব না। যখন ইসমাইল আলাইহিস সালাম মানে ইসমাইল নবীর বয়স 5 বছর 6 বছর 7 বছর যখন বয়স হলো, আল্লাহ ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখেছেন, ইব্রাহিম তোমার কলেজার টুকরা তোমার বেটা ইসমাইলকে আমার রাহে তুমি জবাই করো, কুরবানি করো, তোমার বেটাকে আমার রাহে কুরবানি করো, জবাই করো।
সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা দেখেন রে ভাই, এই তালুয়া গ্রামের মায়েরা খালারা কেমন পরীক্ষা ইব্রাহিম নবীকে আল্লাহ করছেন। বলছেন তোমার বেটাকে আমার রাহে কুরবানি করো, গলাতে তার ছুরি দিয়ে আমাকে আমার রাহে তুমি জবাই করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ছুরি নিয়ে এলেন হাতে, ছুরি নিয়ে নিলেন আর ছুরি নিয়ে হাঁটতে লাগলেন। কোথায়? মক্কাতে, যেখানে জমজমের কুয়া আছে এখন, ওই জায়গা চলে গেলেন। মক্কাতে চলে গেলেন যেখানে কাবা শরীফ আছে, চলে গেলেন। চলে যাওয়ার পর ইব্রাহিম নবী বেটাকে ডাকছেন আলাদা ভাবে, গোপনীয় ভাবে ডাকছেন। আর ডাকা পর বলছেন কি জানেন? ইয়া বনাইয়া, হে আমার কলেজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আল্লাহ রাব্বুল আমিন আমাকে স্বপ্ন দেখালছেন বেটারে। আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ স্বপ্নের মাধ্যমে আমাকে আদেশ করেছেন, স্বপ্নের মাধ্যমে আল্লাহ ওহী করেছেন যেন আমি তোমাকে জবাই করি। তোমার গলাতে আমি ছড়িয়ে দিয়ে যেন তোমাকে আমি জবাই করছি। এই বেটা ইসমাইল, আমি তোমার গলাতে ছুরি দিয়ে যেন তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, বেটা তোমার মত কি, তোমার রায় কি? বেটা তুমি আল্লাহ রাহে কি কুরবানি হবে? তুমি আল্লাহ রাহে কি জবাই হবে? যেমন কথাটা বলা, ইসমাইল নবী বেটাকে বলছে, আব্বাকে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা গো, আল্লাহ রাব্বুল আমিন যেটা আদেশ করেছেন সেটা আপনি করেন আব্বা। আল্লাহ রাব্বুল আমিন আমাকে কুরবানি করার আদেশ করেছেন, আপনি আমাকে কুরবানি করেন। আল্লাহর আমি কুরবানি হয়ে যাব। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, আমি আল্লাহর কুরবানি হয়ে যাব। আব্বা, আপনাকে যেটা আল্লাহ আদেশ করেছেন, আপনি নিজের আল্লাহর আদেশটা আপনি পালন করেন, আল্লাহর হুকুমটা আপনি পালন করেন। আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আমি কিন্তু কুরবানি হয়ে যাব। আব্বা আরো একটা কথা শোনেন, আপনি যখন আমাকে জবাই করবেন আমি ছটফট করব না। আব্বা গো, যখন আপনি আমাকে কুরবানি করবেন আমি আপনার ছুরির তলা থেকে পালিয়ে যাব না, আপনি লড়াচড়া আমি করব না। আল্লাহর আপনি আমাকে জবাই করে দেন, আল্লাহর আমি কুরবানি হয়ে যাব। সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন, ধৈর্যশীল পাবেন। ভাই আমার, যখন মিনার মাঠে নিয়ে চলে গেলেন, কাকে? ইসমাইল নবীকে মিনার মাঠে নিয়ে চলে গেলেন। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাইল নবীকে জবাই করার জন্য যখন মিনার মাঠে নিয়ে চলে গেলেন, বাপ রাজি হয়ে গেলেন ইব্রাহিম নবী বেটাকে জবাই করব, আর বেটা ইসমাইল রাজি হয়ে গেলেন যে আমি আব্বার হাতে কুরবানি হয়ে যাব আল্লাহর রাহে। এবার মুখের ভরে যখন তাকে শুইয়ে দেওয়া হলো, কাকে? ইসমাইলকে। এখন মনে হয় কুরবানি করে দিবেন, ছাড়বেন না। আল্লাহ তাআলা ওই টাইম, ওই সময়তে জিবরিল ফেরেশতাকে বলছেন, এ জিবরিল, আমার নবী পাগল হয়ে গেছে রে, যতক্ষণ পর্যন্ত বেটাকে কুরবানি না করবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আর দুম্বা নিয়ে তার ছুরির তলাতে রাখবে, আর ইসমাইলকে তার ছুরির তলা থেকে তুমি হটিয়ে নিবে। ভাই আমার, তখন থেকে এই যে কুরবানির সিলসিলা শুরু হয়ে গেল। তার আগেও কুরবানি ছিল, কিন্তু তখন থেকে যে কুরবানি হলো, আল্লাহ আদেশ করলেন বেটাকে আর কুরবানি করতে হবে না, প্রত্যেক বছরে বছরে তোমাদেরকে একটা করে জানোয়ার কুরবানি করতে হবে। প্রত্যেক বছর বছর একটা করে জানোয়ার কুরবানি করতে হবে। তখন জানোয়ার কুরবানি হয়তো কিভাবে জানেন? কুরবানি করে জমিনে ছেড়ে দিলেন, কুরবানি করে জানোয়ার পড়ে আছে, আল্লাহর পক্ষ থেকে আগুন আসতো, সে আগুন এসে যার হালাল টাকার কুরবানি, যার আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়তো, আগুন আসতো আকাশ থেকে, আর আইসার করে আগুনে ওই কুরবানিটাকে খেয়ে নিত, জ্বালিয়ে দিত। ওর কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, হাতে হাত রেজাল্ট পেয়ে নিত। আর যার কুরবানি কবুল হইতো না, ওর কুরবানি কিন্তু জমিনে পড়ে থাকতো। এই সিলসিলা আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসেছে। এবার আমাদের নবী, শেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, আল্লাহ আদেশ করলেন, হে নবী, অন্য অন্য নবীর মতন আমি তোমাকে আদেশ করলাম তুমি কুরবানি করো, কিন্তু ওরাকে গোশত খাওয়া আমি আল্লাহ মানা করেছিলাম, হারাম করেছিলাম,
যে কুরবানি জবাই করে ছেড়ে দাও, কুরবানির গোশত খাবে না। আমি তোমার জন্য, তোমার উম্মতের জন্য গোশত খাওয়াকে আমি আল্লাহ হালাল করে দিলাম, তবে তুমি খাবে। আর কুরবানি করনেওয়ালা নিজে খাবে, আর যারা কুরবানি করতে পারেনি ওদেরকে তোমরা খাওয়াবে, ওদেরকে দিবে। যারা কুরবানি করতে পারেনি ওদেরকে তোমরা খাওয়াবে, কারণ এটা খুশির দিন। আর কুরবানি করবে তো তোমরা একমাত্র আল্লাহর জন্য, খালিস নিয়াতে তোমরা কুরবানি করবে। এই যে দিনগুলা কাটছে, কত ভাই আমার আছে মোবাইল নিয়ে নিয়ে দিনটাকে আমরা কাটিয়ে দিচ্ছি, গান বাজনা শুনে দিনটাকে আমরা কাটিয়ে দিচ্ছি। না ভাই, এই দিনগুলাতে কি করতে হবে জানেন? তাকবীর পড়তে হবে। আমরাকে কোন তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুখস্থ আছে? এই তাকবীর পড়বেন, যত পারবেন পড়বেন। মা খালারাও পড়বে, বাড়িতে বসে আছেন পড়বেন, ভাত রান্না করছেন পড়বেন, কুট্টি করছেন পড়বেন, সাইকেল চালিয়েছেন পড়বেন, মোটর সাইকেল চালিয়েছেন পড়বেন, দোকানে বসে আছেন পড়বেন। বেশি পড়িতে না পারতে গেলেও কম করে 5 ওয়াক্তের নামাজ সালাম ফিরে দেন, সালাম ফিরে দোয়া তসবিহ যা আছে করেন। আর বসে বসে কমসে কম 2 বার 3 বার 1 বার 5 বার 7 বার যা পারবেন বসে বসে কমসে কম এই তাকবীর গুলাকে পড়েন। তাকবীর গুলাকে পড়েন, পড়তে গেলে খুব নেকি আছে, খুব নেকি পাবেন আপনি। ভাই মুসলমান, মেলায় কথা আপনাদের সামনে বলা হলো। আমার মনে হয় যদি কথা বলতে থাকি তা ফজর আজান হয়ে যাবে। তবে এটা হলো মাদ্রাসার জলসা নাকি? আপনারা আলহামদুলিল্লাহ নতুন ভাবে মাদ্রাসা করতে যাচ্ছেন, এটা খুব বড় খুশির জিনিস। আর খুব বড় এটা কুরবানি, কারণ এই জামানাতে এই টাইমে সব থেকে বড় মুসলমানের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নিয়ামত দিয়েছেন মাদ্রাসা। মাদ্রাসা আছে বলে আমার আপনার ঈমান আছে, মাদ্রাসা আছে বলে আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনছি, নবীকে জানছি, কোরআন বুঝছি। আর মাদ্রাসা যদি না থাকে ভাই, তাহলে দিন থেকে আমরা ইয়াতিম হয়ে যাব। যেমন বাপ দুনিয়া থেকে চলে যেতে গেলে বাচ্চা ইয়াতিম হয়ে যায়, এই মতো যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা শরীয়ত থেকে, দিন থেকে ইয়াতিম হয়ে যাব। ভাইরে, এই মাদ্রাসা আমাদেরকে কায়েম করতে হবে। দুনিয়ার আমার আপনার লড়াই ঝগড়া ফাসাদ হইতে পারে, হবে, কিন্তু জীবনে কোনোদিন আপনি কিংবা আপনার মৃত্যুর পর ছেলেরাকে বলে যাবেন, দেখ যতদিন বাঁচবি মাদ্রাসার পরে কোনোদিন আঁচ আসতে দিবি না, খো মসজিদের পরে কোনোদিন আঁচ আসতে দিবি না। তবে ভাই দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন মাশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 1000 ইট কেউ দান করতে পারবেন, 1 কুইন্টাল রড কেউ দান করতে পারবেন, 100 সেফটি বালু কেউ দান করতে পারবেন, 100 সেফটি গিট্টি কেউ দান করতে পারবেন, এবং 30 পারা কোরআন, 30 পারা কোরআন। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দাম দিতে পারবে, মানুষ একটা হরফেরও দাম দিতে পারবে না। তবে কোরআন কেনার জন্য কোরআনের মান সম্মানটাকে রেখে 30,000 টাকার আবদার আপনার কাছে আমি রাখছি। নগদে হোক বাকিতে হোক, কেউ 1000 দিবেন, কেউ 5000 দিবেন, কেউ 500 দিবেন, কেউ 10,000 দিবেন। 30টা পারা কোরআনের দাম আমি আজকে আপনাদের কাছ থেকে নিয়েছি। এই দেখেন, প্রথম আমার একজন নানা জান বেনামিতে নাম বলে নাই, সুবহানাল্লাহ, 1000 টাকা 1 পারা কোরআনের দাম দিয়ে দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। ম্যাকম্যান নেই নাকি? একটু আওয়াজ বাড়াইতে কহেন তো। আওয়াজ যে টানছে কি ব্যাপার কিছু বুঝতে পারি না। ম্যাকে খুব আওয়াজ টানছে, আওয়াজ ভেঙে গেল লাগছে আমার। তো ভাই আমার 30 পারা কোরআনের দাম আপনাদের কাছে আমি চাচ্ছি। তার মধ্যে 1 পারা কোরআনের দাম পাওয়া গেছে। দেখি 29টা লোক আছেন, হয় 1 কুইন্টাল করে মাকই দেন, 1 কুইন্টাল করে ধান দিয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, ভুট্টা লাগাননি? ভুট্টা 1 কুইন্টাল ভুট্টা গালা দেন। নানাজি আইসেন, সালাম করে পাংখাটা ওদিকে করে দিন একটু।
আল্লাহ তাআলা যাকে যেরকম দিয়েছে ওই হিসাবে আপনারা দান দেন। জি, তো 500 টাকায় দিয়েছেন, যে বাকি লিখে দেন। 2000 টাকা কমসে কম করেন দুপুরের দাম। জি, 1000। পাংখা ওদিকে ঘুরেন ভাই, ওদিকে ঘুরেন, শোনেন না? শুনেন না, 2000 পুরান, 2000। আচ্ছা 2000 করেন না, 2000। জি, এখানে তো বাহিরকার কোনো মানুষ আসবে না, আপনাকে দিতে হবে, মোটা মোটা করে দিতে হবে আপনাকে। 1000 লেখেন, 1000। কি নাম, কি নাম? জল্লুর রহমান সাহেব 500 টাকা নগদ, 1000 টাকা বাকি লেখেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন 1.5 পারা কোরআন হয়ে গেল। আল্লাহুস সামাদ। আপনি 100 টাকা দিয়েছেন যে ভাই, আর দিবেন না? আপনার এখানে বাড়ি নাকি? আচ্ছা, মেহমান মানুষ, মাশাআল্লাহ। জি জি, তো কি আপনার নাম? মোহাম্মদ ইউসুফ, মাশাআল্লাহ। 2000 টাকা আর 3000 দিয়ে 5000 পুরান। নারে তাকবীর। কোরআনে একটা সূরা আছে, সূরা ইউসুফ, সুবহানাল্লাহ। আর ইউসুফ নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার আধখানি সূরা দিয়েছিলেন, সহিহ হাদিস। সেই নামে নাম পেয়েছে। মানুষ কালো হইতে পারে কিন্তু দিলের আলো আছে। আমার নানাজান মোহাম্মদ ইউসুফ সাহেব 5000 টাকা, মাশাআল্লাহ। 3000 লিখলেন, দিয়ে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ইউসুফ সাহেব 5000 টাকা জমা করে দিলেন। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। 5000 টাকা দান করে দিলেন আমার নানা মোহাম্মদ ইউসুফ সাহেব। আর জল্লুর রহমান সাহেব 1500 টাকা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাইলে ভাই এই দেখেন 5 পারা কোরআনের দাম দিয়ে দিলেন আমার নানা জান মোহাম্মদ ইউসুফ সাহেব। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা বেঁচে আছে আল্লাহ ভালো করে রাখো। আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মা খালাকে পেন্ডালে কেউ যান, মায়েরা খালারা গলার হার, নাকের কানের, ছাগল বকরি, জমি জায়গা, কাঁসার বদনা থালি যা আছে সব কর্ণের জন্য আপনারা দিয়ে পাঠিয়ে দেন। আপনার নাম কি? মোহাম্মদ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোহাম্মদ লোকমান 500 নগদ, 2000। এক কাম করেন, এটা বাদে 2000 করে দেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। মোহাম্মদ লোকমান সাহেব 2500 টাকা, 500 নগদ আর 2000 টাকা বাকি, মাশাআল্লাহ। 2.5 পারা কোরআন দিয়ে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, তোমার বান্দারাকে দেখো, রব্বুল আলামিন 2500 টাকা দান করলেন। আল্লাহ 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশি যারা বেঁচে আছে আল্লাহ ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন আল্লাহ জানি না তারা কবর মাশাআল্লাহ স্কুলের। তো আমার ভাই মোহাম্মদ জাবির মাস্টার সাহেব 10,000 টাকা দেবেন ইনশাআল্লাহ, নাকি? নারে তাকবীর, দেন ভাই। বেতন উঠবে তখন দিয়ে দিবেন, অসুবিধা নেই। দিবে, 1 মাসের বেতন দেবে ইনশাআল্লাহ। জি 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 জি।
মিলিয়া জুলিয়া 10,000 করে দেন না, কটে দিবেন? শোনেন না ভাই, দেন, আল্লাহ ভালো রেখেছেন বলে চাচ্ছি। 5,000 করেন। এক হাজার নগদ, 4,000 বাকি আমার ভাই মাস্টার জাবের হোসেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন ভাই, এটাই জমা থাকবে, কিয়ামতের দিন পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভালো রাখবে। আল্লাহ আমার ভাই মোহাম্মদ জাবির সাহেব 5,000 টাকা আল্লাহ এই মাদ্রাসার জন্য জমা করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহুস সামা, মাশাআল্লাহ। কি নাম ভাই? আছেন? কি नाम? जहांगीर। दुनिया को पकड़ने वाला दुकानदार। किसेर? सुभान अल्लाह। एक काम करें, पोल्ट्री मुर्गी दुकान থেকে 5,000 আর হার্ডওয়্যার থেকে 5,000 নাকি 10,000 করে দেন। জাহাঙ্গীর ভাই নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন 1500 টাকা নগদ আর 500 দিয়ে দেন, 8,000 বাকি হয়ে যাবে। জি কটি 2000, 5,000 করে দেন ভাই। এদিকে 500 টাকা দিয়ে দেন, 3,000 ওদিকে থাকবে, ঠিক আছে? হ্যাঁ 3500 বাকি করে দেন। মাশাআল্লাহ জাহাঙ্গীর ভাই 5,000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো, বিজনেসে তুমি তারাক্কি দাও, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আছেন ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আছেন? তাড়াতাড়ি এদিকে আছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আছেন ভাই? এদিকে আছেন। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ সালিম।